আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইজিটেক 18 এর পক্ষ থেকে আজকের নতুন লেসনে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিতের অধ্যায় 3 বীজগণিতিক রাশি অনুশীলনী 3.1 নিয়ে আলোচনা করব। এই অনুশীলনীটা শুরু করার আগে একটু বলে রাখি, এই বীজগাণিতিক রাশি আমি দুইটা ভাগে ভাগ করার চেষ্টা করছি। প্রথমত, এখানে যে বিভিন্ন অনুশীলনীগুলো আছে, একটা হচ্ছে 3.1, 3.2, 3.3 এবং 3.4। এই যে অনুশীলনীগুলো আছে, প্রথমে আমরা অল্প অল্প করে অনুশীলনীর অঙ্কগুলো শেষ করব। তারপর আমরা করব কি, এই যে পুরো 4টা অনুশীলনী আছে, এই 4টা অনুশীলনী থেকে আমরা করব হচ্ছে দুইটা পার্টে। একটা পার্টে থাকবে হচ্ছে অনুশীলনীর অঙ্ক, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে অনুশীলনীর অঙ্ক থাকবে। 3.1 এর জন্য আলাদা, 3.2 এর জন্য আলাদা, 3.3 এবং 3.4 এর জন্য আলাদা আলাদা অঙ্ক আমরা একটা পর্বে করব। এবং এই পর্বগুলোর মধ্যে কিন্তু আবার আলাদা আলাদা ভাগ থাকবে। যেমন আজকে হচ্ছে পর্ব 1, যেখানে আমরা দেখব শুধুমাত্র অনুশীলনীর অঙ্কগুলো। আজকে আমরা দেখব হচ্ছে পর্ব 1-এ 3.1 এর অনুশীলনীর অঙ্ক। আর পার্ট 2 যেটা আমরা করব সেটা হচ্ছে কি, এই যে 4টা অনুশীলনী আছে, এই 4টা অনুশীলনী থেকে বাছাই করে সৃজনশীল অঙ্ক। সৃজনশীল যে প্রশ্নগুলো থাকবে সেই ধরনের থাকবে। তো প্রথম পার্টে করব আমরা হচ্ছে কি অনুশীলনী অঙ্ক, এবং দ্বিতীয় পার্টে করব হচ্ছে বাছাইকৃত সৃজনশীল প্রশ্ন। সেটা বোর্ডের বিভিন্ন প্রশ্ন হতে পারে, বিভিন্ন স্কুলের প্রশ্ন হতে পারে, সম্ভাব্য যে প্রশ্ন আসতে পারে এসএসসি লেভেলে সেই ধরনের হতে পারে। সেই ধরনের অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব। তো আজকে যে অনুশীলনী 3.1 করব, এখানে কিন্তু পুরো অঙ্কগুলো করব না, কারণ পরীক্ষার হলে কিন্তু আমরা কখনোই সরাসরি অঙ্ক পাবো না। বাট অঙ্কগুলো করার আগে আমাদেরকে কি করতে হবে, অঙ্কগুলো বুঝতে হবে এবং ধারণা থাকতে হবে। তো আশা করি 3.1-এ যে বর্গ নিয়ে আলোচনা করা আছে, এই বিষয়ে তোমরা মোটামুটি সবাই জানো, কারণ প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করা সম্ভব না, বাট গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আলোচনা করা আমাদের উচিত হবে। তো বর্গ বলতে আমরা এখানে যেমন ধরো যে দুইটা রাশি যদি বর্গ হয়, এই সূত্র তো আমরা জানি। এটা হচ্ছে কি ইউনিভার্সাল থিওরি, একটা একদম সারা পৃথিবীতে এটা সবার আগে মানুষ যদি সূত্র জানে সেটা হচ্ছে এইটা। তো এরকম কিছু সূত্র আছে যে সূত্রগুলো আমরা কি সবাই কম বেশি জানি। তো এই সূত্রগুলো নিয়ে যে ছোটোখাটো অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব না। আমরা করব কি একটু তুলনামূলক গুরুত্বপূর্ণ, একটু কঠিন বা একটু অন্যরকম সেই অঙ্কগুলো করার চেষ্টা করব। তো এই যে রিলেটেড যে সূত্রগুলো আছে, এরকম আরও বেশ কয়েকটা সূত্র আছে। এই ধরনের সূত্রগুলো নিয়ে যে অঙ্কগুলো শুরু হয়েছে 3.1-এ, সেই অঙ্কগুলোর গুরুত্বপূর্ণ কিছু অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে আজকের অঙ্কটা শুরু করি। প্রথমেই অনুশীলনী 3.1-এর 3 নম্বর যে অঙ্কটা আছে, a+b এর মান নির্ণয় করো। এইগুলো ক্লাস 7-8-এ তোমরা অলরেডি করে ফেলছো। তো জাস্ট মানে একটু আলোচনা করার জন্য অঙ্কগুলো আমরা করার চেষ্টা করছি। তোমরা এই অঙ্কগুলো করবা, কারণ এই অঙ্কগুলো পরবর্তী যখন আমরা সৃজনশীল অঙ্ক করব এগুলো কাজে লাগবে। তো এখানে a-b হচ্ছে 4, ab 60 যদি হয় তাহলে a+b এর মান কত। অঙ্কটা বড় করব না, এখানে জাস্ট এগুলো তো দেওয়াই আছে, জাস্ট আমি দ্বিতীয়বার না লিখে দেয়া আছে। তোমরা করবে কি, এগুলো একটু নিচে নিচে লিখবা, যেমন a-b 4 আর ab 60 হলে a+b এর মান নির্ণয় করো। তো এখন খেয়াল করো, a+b দেওয়া আছে, এটার মান নির্ণয় করতে হবে, আর দেয়া আছে কি a-b 4, দুইটা একটু ভিন্ন। তো এখন একটু চিন্তা করে দেখো, a+b কে কি এমন জিনিস যদি আমরা বানাই তাহলে a-bও পাবো, abও পাবো, বা কিছু একটা পাবো। তো একটু যদি চিন্তা করি, আমরা যদি লিখি এরকম যে আমরা জানি a+b হোল স্কোয়ার সমান হচ্ছে কি a-b হোল স্কোয়ার, তারপরে কি হবে, তারপরে হবে হচ্ছে +4ab। এটা আমরা কেন লিখতে পারি খেয়াল করো,
এই যে a প্লাস বি এইটাকে আমরা করলাম কি বর্গ করলাম, ঠিক আছে, বর্গ করলাম। এখন এটা সমান যে আমরা এই যে এটা লিখলাম a মাইনাস বি প্লাস 4ab, এটা যে লিখলাম এটা থেকে আসলে এটা কিভাবে আসে, এই অঙ্কটা যদি আমরা এইভাবে করতে চাই যে খেয়াল করো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এইটা সমান হচ্ছে এইটা কিভাবে আসে একটু যদি একটু আমরা অঙ্কটা করি এইভাবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে কি আছে প্লাস 4ab। খেয়াল করো এই যে মাইনাস 2ab আর প্লাস 4ab, তাহলে কত আসতেছে, এখানে আসতেছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এইটা এগেনস্টে আমরা কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার। খেয়াল করো এটা কিন্তু এইটা চলে আসছে একটা সূত্র থেকে আর একটা সূত্র চলে আসছে। এখন a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এইগুলো এইটুকু পরীক্ষায় হলে লিখতে হবে না, বাট আমরা অঙ্ক করতে করতে একটু থিওরি নিয়ে আলোচনা করব। আমার মনে হয় এটাই ভালো যে উপদেশ দেওয়ার থেকে উদাহরণ দেওয়া ভালো। তো আমরা এটা করলাম কি একটু দেখলাম যে কিভাবে আসলে সূত্রটা আসে। এখন a মাইনাস বি সমান দেওয়া আছে কত 4, ওকে, 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু এবি দেওয়া আছে কত 60, ঠিক আছে, এখানে আসতেছে কত 4 4 16, এখানে আসতেছে 4 4 16 যোগ এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত আসতেছে 240। এখন এটাকে আমরা কত লিখতে পারি 256। এখন খেয়াল করো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু কত আসছে 256। এখন আমরা যদি একটু বুদ্ধিমানের মতন কাজ করি এবং আমরা যদি বর্গর মানে কিভাবে বের করতে হয় যে 256 এটা আসলে কত, এটা যদি আমরা ক্যালকুলেটরে যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কত, এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সমান পাইছি কত 256। সুতরাং a প্লাস বি সমান আমরা জানি যে 16কে যদি বর্গ করি তাহলে কত আসতেছে 256, বা একটা নিয়ম আছে যখন বর্গ করব সেটা কিন্তু 16, খেয়াল করো 16 যদি বর্গ করি তাহলে 256 আসতেছে, আবার মাইনাস 16কে যদি আমরা বর্গ করি তাহলেও কিন্তু 256 আসতেছে। তার মানে কি 16 পজিটিভ হোক বা নেগেটিভ হোক বা বাংলায় যদি বলি ধনাত্মক বা ঋণাত্মক যাই বলি না কেন 16কে যদি বর্গ করি তাহলে 256 আসবে। তাহলে এখানে কি হবে প্লাস অথবা মাইনাস। তাহলে আমরা কি পেলাম a প্লাস বি হচ্ছে গিয়ে হয় প্লাস 16 অথবা মাইনাস 16, এটাই হচ্ছে নির্ণয়ের উত্তর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। চলো আমরা পরের অঙ্কটা করি। একই জিনিস এখানে পুরোটা আমি করব না, কারণ এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে দেয়া আছে সেটা কি দেওয়া আছে a প্লাস বি ইকুয়ালস টু 9m, এ বি ইকুয়ালস টু হচ্ছে 18m স্কোয়ার। এখন খেয়াল করো পূর্বে অঙ্কের ন্যায় এখানে পূর্বে কি দেওয়া আছে a প্লাস বি এর মান নির্ণয় করো, আর এখানে কি বলছে a মাইনাস বি এর মান নির্ণয় করো। পূর্বে কি ছিল a মাইনাস বির মান দেওয়া ছিল বাট a প্লাস বি বের করতে হয়েছে, আর এখানে a প্লাস বির মান দেওয়া আছে আমাদের বের করতে হবে কি a মাইনাস বি। এখন সিমিলার যে আমরা একটা সূত্র জানি, তো আমরা যদি লিখি এইভাবে যে আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা কিভাবে আসে একটু দেখি যে আসলে ঠিক আছে কিনা। a প্লাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab, এটাকে আমরা কি লিখতে পারি এই যে a স্কোয়ার তো a স্কোয়ারই থাকলো প্লাস 2ab আর মাইনাস 4ab, তার মানে কি মাইনাস 2ab আর এখানে প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা ঠিক আছে। এখন a প্লাস বি মানে কত দেওয়া আছে 9m, এখানে স্কোয়ার মাইনাস 4, ab দেওয়া আছে 18m স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 9 9 81m স্কোয়ার, আর এখানে
কত 4 হচ্ছে 72 এম স্কোয়ার। একটা জিনিস বলে রাখি, আমাদের বেশ বড় বড় নামটা কিন্তু অনেকের মুখস্থ আছে, বেশ সুন্দরভাবে টাস করে বলে ফেলতে পারি। তারপর আমি রিকোয়েস্ট করব, পরীক্ষার হলে যদি ক্যালকুলেটরের ব্যবহার থাকে, তোমরা পরীক্ষার হলে এই রিস্কটা নিবা না, তোমরা সুন্দর করে দেখবা যে ঠিক আছে কিনা। এটা গেল। এখন 81 এম স্কোয়ার থেকে 72 এম স্কোয়ার যদি আমরা বিয়োগ করি তাহলে কি আসতেছে 9 এম স্কোয়ার। তো a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে গিয়ে 9 এম স্কোয়ার। সুতরাং আমাদের বের করতে হবে কি a মাইনাস বি এর মান, তার মানে a মাইনাস বি সমান হচ্ছে গিয়ে প্লাস মাইনাস 3m। কারণ এই দুইটাকে যদি আমরা বর্গ করি, আমরা এখানে লিখব কি বর্গ মূল করে পাই। এই ছোট ছোট নোটগুলো কিন্তু দিতে হবে। আমরা আগের অঙ্কটাও যদি দেখি, এই জিনিসটা কিন্তু আমাদের উল্লেখ করা উচিত ছিল। সেটা হচ্ছে কি বর্গ মূল করে পাই। তাহলে এটার উত্তর হচ্ছে প্লাস মাইনাস 3m। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। 9। এরপরে আমরা 5 নম্বর অঙ্কটা করি। 5 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে, x মাইনাস 1/x ইকুয়ালস টু 4 যদি হয় তাহলে আমাদেরকে বের করতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 322। এখন এটা আমরা দুইভাবে করতে পারি। আমরা একটা জিনিস খেয়াল করি, আমি এইভাবে একটা টান দিই। আমরা এইভাবে যদি করি অঙ্কটা, দেখো তোমাদের কাছে কোনটা সহজ মনে হয়। এটাকে যদি আমরা বর্গ করি, খেয়াল করো x মাইনাস 1/x ইকুয়ালস টু 4, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে এইভাবে দাঁড়াচ্ছে। আমরা কিন্তু দুইটা পদ্ধতিতে করব, দেখো তোমাদের জন্য কোনটা সুবিধা হয়। এখন এটাকে যদি বর্গ করি তো বর্গের সূত্র অনুযায়ী a মাইনাস বি মানে হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 4কে যদি আমি বর্গ করি তাহলে আসতেছে 16। আর এই জায়গায় একটা নোট লিখবো হচ্ছে বর্গ করে পাই। আর আমি কাজ সহজ করার জন্য এখানে লিখে রাখলাম দেয়া আছে। তোমরা কিন্তু পরীক্ষা হলে সুন্দর করে লিখবে দেয়া আছে। এখন এখানে x এবং x কাটা, তাহলে কি থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 16। এখন এখানে কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এই 2টাকে যদি পক্ষান্তর করি 16 যোগ 2, নোট লিখলাম কি 2কে পক্ষান্তর করে পাই। এই গেল একটা। এখন এটাকে যদি আমি আবার বর্গ করি তাহলে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার স্কোয়ার, আর এখানে হচ্ছে কত 18কে স্কোয়ার গেল। এখন এটাকে আবার একটু আগে যে বর্গের সূত্রটা লিখলাম a প্লাস বি হোল স্কোয়ার যদি হিসাব করি এখানে, তাহলে কি আসতেছে এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 18কে যদি আমরা কি করি, 18কে যদি আমরা বর্গ করি তা 18-র বর্গ কত? তোমরা যদি ক্যালকুলেটর একটু দেখো 18-র বর্গ কত, 18 গুণ হচ্ছে 18, তার মানে 324। একটা জিনিস বলে রাখি, হঠাৎ করে পরীক্ষার হলে বর্গ কিন্তু আমাদের প্রয়োজন পড়ে। আমার একটা ফান ভিডিও আছে, সেটা হচ্ছে গিয়ে কীভাবে 2 ডিজিটের সংখ্যার বর্গ বের করতে হয়। তো তোমরা যদি চাও ইজিভাবে দেখতে পারো ভিডিওটা, যে কোনো সংখ্যা, মানে সেটা হচ্ছে গিয়ে 10 থেকে শুরু করে 99 পর্যন্ত এই যে 2টা ডিজিট আছে বা 2টা সংখ্যা আছে, এই 2টা সংখ্যার বর্গ করতে পারবে। এটার একটা তুমি ইউটিউবে দেখতে পারো, আমার ইউটিউবে একটা লিঙ্ক আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। তোমাদের যদি ভালো মনে হয় তোমরা এই জিনিসটা দেখতে পারো। এখন এখানে কি আসতেছে এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে এখানে এক্স স্কোয়ার কাটা, তার মানে 2 প্লাস 1/x স্কোয়ারকে স্কোয়ার করলে x টু দি পাওয়ার 4, এখানে আসছে 324।
তাহলে আমরা কি পেয়ে গেলাম, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 324 বিয়োগ 2। এর মানে কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 322 আমরা পেয়ে গেলাম। তার মানে কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এটা হলো গিয়ে একটা পদ্ধতি। এটাকে আমি একটু যদি নোট লিখে এখানে যে পদ্ধতি 1। এখন এখানে আমরা করব হচ্ছে পদ্ধতি 2। চলো আমরা পদ্ধতি 2 নাম্বারটা করি। এটাকে আমরা ধরলাম লেফট হ্যান্ড সাইড, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। যদি হয় আমরা মান নির্ণয়ের সূত্র যদি করতে যাই তাহলে আমরা কি করতে পারি, এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা সূত্রে আমরা কি লিখতে পারি, এটা সূত্রে আমরা লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এক্স স্কোয়ার যদি এ হয় তাহলে লিখতে পারি কি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2a এবং বি। এই এক্স স্কোয়ার কাটা। খেয়াল করো এখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার আছে, তার মানে কি আরেকটা এ প্লাস বি হোল স্কোয়ারের আরেকটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে। তাহলে এটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারে নিয়ে যাই, এইটুকুরে কি লিখতে পারি, এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স, আর এই যে একটা হোল স্কোয়ার আছে এই পুরোটার উপরে স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস 2 গেল। এখন খেয়াল করো আমরা যে এটা করলাম এটা কি ঠিক আছে, এটা ঠিক নাই। কেন এটা ঠিক নাই, হচ্ছে গিয়ে আমাদের মান কি দেওয়া আছে, মাইনাসে দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে একটু বুদ্ধি খাটায় এটা যদি প্লাস হয়, খেয়াল করো এখন এটা হচ্ছে মাইনাস, আর আমরা জানি কি ভিতরেরটা যদি মাইনাস হয় বাইরেরটা হবে প্লাস। এখন খেয়াল করো এক্স মাইনাস 1 বাই এক্সের মান দেওয়া আছে কত, 4, এটার উপরে স্কোয়ার প্লাস এই এক্স আর এক্স কাটা, এখানে কত আসছে 2, আর টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 2। খেয়াল করো 4 4 16, 4 4 কত আসতেছে 16 আসতেছে। এখানে 16 যোগ 2, এখানে স্কোয়ার মাইনাস 2, তার মানে কি 18 স্কোয়ার মাইনাস 2। 18কে যদি আমরা বর্গ করি তাহলে আসতেছে 324 বিয়োগ 2 সমান হচ্ছে 322। তার মানে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। আমরা এই দুইটা পদ্ধতিতে করতে পারি। এখন তোমাদের কাছে যেটা সহজ মনে হয় তোমরা পরীক্ষার হলে সেটাই করবা। তো চলো পরের অঙ্কটা দেখি। এখানে কি দেওয়া আছে, দেয়া আছে 2x প্লাস 2 বাই এক্স ইকুয়ালস টু 3, এটা দেওয়া আছে। আর আমাদের মান বের করতে হবে কি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এখন একটা কাজ করি আমরা, এখানে যেহেতু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার আছে, এই জিনিসটা এখানে বানাতে পারি কিনা বা এই ধরনের কিছু একটা বানাতে পারি কিনা সেটা একটু করি। এটা দেওয়া আছে, বা আমরা লিখতে পারি কি এখানে যে 2 কমন নিই তাহলে কি আসছে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 3। খেয়াল করো এই 2x থেকে যদি 2 নিয়ে যাই আর এখানে যে 2 বাই এক্স থেকে 2 নিয়ে যাই তাহলে 1 বাই এক্স থাকতেছে। তাহলে আমরা কি লিখতে পারি এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 3 বাই 2। এই গেল, এটা হচ্ছে কি দেওয়া আছে, বা দেওয়া আছে থেকে আমরা এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 3 বাই 2 পেলাম। এখন আমাদের মান বের করতে হবে কি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এখন এটাকে আমরা কি লিখতে পারি, বা
এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, এটার মানে নির্ণয়ের সূত্র কি এক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হোল স্কোয়ার, মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। এখানে এটার কী মান দেওয়া আছে 3/2 স্কোয়ার মাইনাস টু বা কত, এখানে আসতেছে কত 9/4 মাইনাস টু। এটাকে যদি আমরা একটু লসাগু করি 9 মাইনাস এখানে লসাগু হচ্ছে 4, তাহলে 4 দোকানে 8 বা কত 1/4। এইটা হচ্ছে নির্ণয় উত্তর। এই অঙ্কগুলো খুব একটা কঠিন না, এগুলো যদিও পরীক্ষায় আসবে না, বাট বড় কোনো অঙ্ক জানতে হলে বা করতে হলে আমাদেরকে কিন্তু এই ছোটোখাটো বেসিক টাইপের যে অঙ্কগুলো আছে এগুলো জানতে হবে। আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে যে অঙ্কগুলো আমরা করতেছি এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খেয়াল করো এই সূত্রটা কিন্তু দুইটা সূত্র হবে। কি কি দুইটা সূত্র হবে? আমাদের দেখতে হবে মানে কি চাইছে, মান, এবং কি দেয়া আছে। এই সূত্রটা আমরা এইভাবে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। খেয়াল করো যদি ভিতরে প্লাস হয় বাইরে হবে মাইনাস। আবার এটাকে কি লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এবং এই দুটা থেকেই আমরা কিন্তু এখানে চলে যেতে পারি। চলো আমরা 7 নম্বর অঙ্কটা করি। এখানে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়ালস টু 2, এবং আমাদেরকে মান বের করতে হবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এখন আমরা কিন্তু এটাও কয়েকভাবে করতে পারি। আমরা যদি এভাবে করি, দেখো সিম্পল জিনিস, এই যে দেয়া আছে যেটা এটাকে যদি আমরা এভাবে লিখি যে বা a প্লাস 1/a হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 স্কোয়ার, মানে কি বর্গ করে। এখন এটাকে কি লিখতে পারি a স্কোয়ার প্লাস 2a 1/a প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু 4। তাহলে কি বের হচ্ছে এখান থেকে a স্কোয়ার a কাটা প্লাস 2 প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু 4, বা a স্কোয়ার এই 2 যদি পক্ষান্তর করি a স্কোয়ার 1/a স্কোয়ার ইকুয়ালস টু 4 মাইনাস 2, বা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়ালস টু 2। এখন খেয়াল করো লেফট হ্যান্ড সাইড a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার কী বের হয়েছে 2 বের হয়েছে। এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড আমরা কি পাইছি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার দেওয়া আছে, যেটা সমান হচ্ছে 2। এখন রাইট হ্যান্ড সাইডটা যদি করি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এইটাকে যদি আমরা করি তাহলে কি লিখতে পারি a স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার আর হচ্ছে কি 1/a স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার। এখন এটাকে সূত্রে কি লিখতে পারি আমরা যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার। খেয়াল করো এই যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার অলরেডি আমরা কত পাইছি 2, এটাকে যদি স্কোয়ার করি আর এখানে a স্কোয়ার যদি কাটা যায় 2, তার মানে কি 4 মাইনাস 2 সমান হচ্ছে 2। এখানেও 2 পাইছি, এখানেও 2 পাইছি, তার মানে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড বা শোল্ড। অঙ্ক খুবই সহজ, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে প্রশ্নে কি চাইছে এবং আমাদের কি করতে হবে, এবং একটা দূরদর্শী চিন্তা ভাবনা থাকবে যে প্রশ্নে একটা জিনিস দেওয়া আছে কিন্তু বের করতে হবে অন্য একটা জিনিস, তাহলে কোন সূত্রটার সাথে এই সূত্রটার একটু সিমিলারিটি থাকবে, একটু অনুরূপ ব্যাপার স্যাপার থাকবে, তখন আমাদের সহজ হবে। তো চলো আমরা পরে অঙ্কটা করি। এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে a প্লাস বি ইকুয়ালস টু √7, a মাইনাস বি ইকুয়ালস টু √5। তাহলে আমাদেরকে বের করতে হবে কি 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 24। আচ্ছা এটা তো দেয়া আছে, এইটা দেয়া আছে।
এখন লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন খেয়াল করো, এবির একটা আমরা সূত্র জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি, বাট এইটা থাকার কারণে একটা প্যাচ লেগে গেছে, কিন্তু এইটটা থাকার কারণে একটা প্যাচ লেগে গেছে। তো আমরা যদি একটু বুদ্ধি করি, খেয়াল করো, 8কে যদি এইভাবে লিখি 4ab ইন্টু এই যে বাকি থাকে কি 4 দোকানে 8 2, আর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটুক যদি আমরা বের করি বা এইটাকে যদি আমরা নিজের মতন করে সাজাই, তাহলে একটা জিনিস খেয়াল করো, এই 4ab কিন্তু একটা সূত্র আছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারেরও একটা সূত্র আছে। এখন 4ab সূত্র কি? 4ab সূত্র আমরা সবাই জানি, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কীভাবে সেটা আমরা জানি, এটা যদি করি তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আসবে, আবার এখানে কি আসবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আসবে। খেয়াল করো, এইখানটাতে মাইনাস থাকার কারণে এই এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটা যাবে, এই বি স্কোয়ার আর বি স্কোয়ার কাটা যাবে, মাইনাস 2ab হয়ে যাবে প্লাস 2ab, আর এখানে তো 2ab আছেই, তার মানে কি 4ab। এটা গেল একটা সূত্র। এখন এই 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি? একদম সেম, এই যে সূত্রটা আছে এই সূত্রটাই হবে, শুধু মাঝখানে মাইনাসের জায়গায় প্লাস হবে। এই হচ্ছে জিনিস। এখন এই 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা কী করে ফেলছি, দুটা সূত্র করে ফেলছি। এখন a প্লাস বি কত, √7, এটা স্কোয়ার, মাইনাস a মাইনাস বি কত, √5, এটার স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট, সেম জিনিস। এখানেও যদি আমরা লিখি √7 স্কোয়ার প্লাস √5 স্কোয়ার গেল। এখন √7কে যদি বর্গ করি তাহলে আসতেছে 7 মাইনাস 5, 5কে যদি বর্গ করি তাহলে আসতেছে শুধু 5। এই গেল একটা পার্ট, আর একটা এখানে আছে 7 প্লাস 5। খেয়াল করো, এই যে 2 ইন্টু 7 আর 5 12, 12 দোকানে 24, তাহলে কি খুব সহজেই আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। এই অঙ্কগুলো করার আগে আমাদেরকে বুঝতে হবে যে একটা সূত্র থেকে আরেকটা সূত্রে কত দ্রুত নেওয়া যায় এবং কত সহজে করতে হবে, কারণ পরীক্ষার হলে আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণ সময় থাকবে না অঙ্কগুলো করার জন্য। তো চলো আমরা পরের অঙ্কটা করি। এখানে কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 9, ab প্লাস বিসি প্লাস সি ইকুয়ালস টু 31। আমাদেরকে বের করতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার। এখন এইটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এটা করতে গেলে আমাদেরকে বেশ কয়েকটা জিনিস বের করতে হবে। তার মধ্যে একটা কি, তার মধ্যে একটা হচ্ছে যে এখানে কি দেওয়া আছে এবং কি বের করতে হবে। চলো আমরা অঙ্কটা করি। খেয়াল করো, এই অঙ্কটাতে বেশ বড় বড় কিছু মান দেওয়া আছে, একদম a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 9, ab প্লাস বিসি প্লাস সিএ ইকুয়ালস টু 31। এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে একটু সহজভাবে আর আরেকটা হচ্ছে তুলনামূলক একটু কঠিনভাবে। তো চলো আমরা দুইভাবেই অঙ্কটা করার চেষ্টা করি। এখানে এটা দেয়া আছে, এখন এইটাকে আমরা কি লিখতে পারি, এটাকে যদি আমরা বর্গ করি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আর 9কে যদি বর্গ করি তাহলে 9 টু দি পাওয়ার 2, এখানে হচ্ছে বর্গ করে পাই। আমাদের মূল উদ্দেশ্য কি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে। এখন এটাকে যদি আমরা বর্গ করি, আমরা a প্লাস বি প্লাস সি এর বর্গের সূত্র কিন্তু জানি, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ইকুয়ালস টু, এখানে হচ্ছে 9কে বর্গ করলে আসছে 81। এখন খেয়াল করো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আসছে, এখানে যদি 2 কমন নেই তাহলে 2 কমন যদি নেই তো ab
প্লাস বিসি প্লাস সিএ ইকুয়ালস টু 81, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2, এই যে এ বি প্লাস বিসি প্লাস সি এর এটার মান দেওয়া আছে কত 31 ইন্টু 31 ইকুয়ালস টু 81, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 31কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আসতেছে 62। আমরা কিন্তু গন্তব্যে প্রায় পৌঁছে গেছি। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 81, আর 62কে যদি পক্ষান্তর করি তাহলে প্লাস 62 হয়ে যাবে মাইনাস 62, বা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 19। এটা হচ্ছে নির্ণয়ে মান, এটার মান হচ্ছে কত 19। এখন তুলনামূলক একটু কঠিনভাবে যদি আমরা করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাকে খেয়াল করো, এ কে এ স্কোয়ারই রাখলাম, আর এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে যদি আমরা এইভাবে চিন্তা করি, অথবা যদি আমরা এইভাবে চিন্তা করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু একটা মান নির্ণয়ের সূত্র আছে, সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এইটা থেকে আমরা এইটা লিখতে পারি। আর এখানে কি থাকতেছে প্লাস সি স্কোয়ার, যেভাবে আছে থাকুক। এখন একটু যদি নিজের মতন করে সাজাই তাহলে এ প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab। আবার খেয়াল করো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে এ প্লাস বি হোল স্কোয়ারকে যদি আমরা মনে মনে এ স্কোয়ার ধরি, আর এখানে তো সি স্কোয়ারকে যদি বি স্কোয়ার ধরি, তাহলে কি আসতেছে সূত্র অনুযায়ী এ প্লাস বি। তো এ কি, এ হচ্ছে এ প্লাস বি, আর বি কি, বি হচ্ছে সি, গেল। এটার উপরে কি হোল স্কোয়ার, সূত্র অনুযায়ী কি মাইনাস 2ab, এ কি, এ হচ্ছে এ প্লাস বি, বি কি, বি হচ্ছে সি, আর এখানে মাইনাস 2ab যেমন আছে তেমনই থাকুক। তাহলে আমরা কি লিখতে পারি এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর এটা কি লিখতে পারি মাইনাস 2ca মাইনাস 2bc মাইনাস 2ab, বা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, যদি মাইনাস কমন নেই তাহলে সিএ প্লাস বিসি প্লাস এ বি। খেয়াল করো এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 9, 9কে আমরা যদি বর্গ করি এইভাবে আসতেছে, আর 2, এই 2-এর মান দেওয়া আছে কত 31 ইন্টু 31, তাহলে আমরা কি লিখতে পারি 81 মাইনাস 62 বা 19। আবারও আমরা একই অঙ্ক দুইটা পদ্ধতিতে করলাম, তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবে করবা। এইটি হচ্ছে গিয়ে পদ্ধতি 1, এটা হচ্ছে 1 নাম্বার পদ্ধতি, আর এটা হচ্ছে 2 নাম্বার পদ্ধতি। তোমাদের কাছে যেটা ভালো মনে হয় সেটাই করবা, বাট উত্তর একই এবং সূত্র অলমোস্ট সিমিলার। এখন তোমাদের যেটা সুবিধা হয় সেভাবেই করবা। চলো পরের অঙ্কটা করি। 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক কি চাইছে আমরা যদি একটু খেয়াল করি, 10 নম্বর অঙ্কটা এটা খুব সহজ, এটা আসলে তোমাদেরকে পারা উচিত, কারণ এখানে পুরোটাই করেই দেওয়া আছে। এটাকে যদি আমরা খেয়াল করি এ প্লাস বি প্লাস সি, এটা কি আমরা জানি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab প্লাস 2bc প্লাস 2ca, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যদি 2 কমন নেই তাহলে ab প্লাস বিসি প্লাস সিএ। খেয়াল করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে 9, আর প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এর মান দেওয়া আছে 8, তাহলে কি আসছে 9, এখানে আসছে 8 দোকানে 16, তার মানে কি 25। এটা হচ্ছে দেয়া আছে, আর এখানে এটার মান আমাদেরকে বের করতে হবে, যেটা আমরা বের করে ফেললাম 25। এগুলো বেশ সহজ অঙ্ক, এগুলো তোমরা খুব সহজেই পারবা, এটা নিয়ে চিন্তারও কিছু নাই। তোমাদের মূল ব্যাপারগুলো হচ্ছে গিয়ে যখন সৃজনশীল অঙ্ক থাকবে তখন একই জিনিস একটু বিভিন্ন ধরনের ঘুরিয়ে দিবে, তখন তোমাদের উচিত হবে বুঝে শুনে করা কোন জিনিসটা চাইছে এবং কোন জিনিসটা আমাদেরকে দেওয়া আছে। চলো পরের অঙ্কটা করি। এই অঙ্কটা খেয়াল করো, এই অঙ্কটা বেশ বেশ বড়সড় মনে হচ্ছে কি না কি দেওয়া আছে।
আসলে তেমন কিছুই কিন্তু দেওয়া নাই। আমরা যদি অঙ্কটা খেয়াল করি যে কি চাইছে, যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 6 দেওয়া আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 14 দেওয়া আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এটা বের করতে হবে। এখন একটা জিনিস একটু চিন্তা করে দেখো, যে এইখানে যে মানগুলো দেওয়া আছে একটা মান কিন্তু মিসিং আছে। খেয়াল করো, আমরা যখন এটার মান বের করব, দেখো এটা থেকে কিন্তু একটা এ বি আসবে, এটা থেকে একটা বিসি আসবে, এবং এটা থেকে কিন্তু একটা কি সিএ আসবে। সুতরাং এই যে এ বি বিসি সিএ এটার কিন্তু একটা সম্পর্ক আছে, তাই না? মানে অঙ্ক করার আগে কিন্তু বুঝতে হবে যে কিছু একটা হয়তো বা আমাদের লাগতে পারে। তো সেই কিছু একটা কি, এটার জন্য আমাদের কি করতে হবে, আগে থেকে একটু প্রিপারেশন থাকতে হবে। খেয়াল করো, আমরা যদি অঙ্কটা এইভাবে শুরু করি, উল্টো দিক থেকে শুরু করি, মানে এখান থেকে যদি শুরু করি, তাহলে কি দেখতে পাই, আমরা লিখতে পাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। আবার এটাকে কি লিখতে পারি, সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এখন আমরা যদি একটু দেখি, এখানে আসতেছে কত, এই যে একটা এ স্কোয়ার আছে, আবার এখানে একটা এ স্কোয়ার আছে, তার মানে কি 2a স্কোয়ার, তার মানে কি 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। আর এই যে মাইনাস যদি আমরা এই যে এ বি বিসি সি এর থেকে কমন নিই, তাহলে আসতেছে তো মাইনাস 2 যদি কমন নিই, তাহলে আসছে এ বি প্লাস বিসি প্লাস সিএ। আবার এখানেও যদি আমরা 2 কমন নিই, তাহলে আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab বিসি প্লাস সিএ। এখন এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 14 কিন্তু দেওয়া আছে, তাহলে আমরা খুব সহজে লিখতে পারি কত, এখানে 14। বাট এই যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, এটার তো কোনো মান নাই। তাহলে আমাদের কি করতে হবে, এই অঙ্কটা যখন এখানে করব, রাফে আমরা করব কি, এখান থেকে একটা খেয়াল করো, এটাকে আমরা কি লিখতে পারি, বা এটাকে যদি আমরা দুই পক্ষকে বর্গ করি, প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু 6 স্কোয়ার, এটা হচ্ছে বর্গ করে পাই। এখন বর্গ যদি আমরা করি, এটা থেকে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, যেহেতু 2ab প্লাস বিসি আসতেছে একসাথে আমরা কমন নিলাম, 2ab বিসি সি এ ইকুয়ালস টু কত, 6কে বর্গ করলে 36, বা এই এ স্কোয়ারের মানটা কত দেওয়া আছে, এ স্কোয়ারের মান দেওয়া আছে 14, ওকে 14 প্লাস 2ab বিসি প্লাস সি এ ইকুয়ালস টু কত, 36। আগেই বলে রাখি, হুবহু অঙ্ক কিন্তু আমি গাইড বইয়ের মতন করে দেই না। মানে আমার এই অঙ্ক, মানে আমি যদি হুবহুই করে দেই আর তোমার যদি অঙ্ক একটু ধারণাই থাকে, তাহলে একটা গাইড বই কিনে নিয়ে কিন্তু আমরা করে ফেলতে পারি। বাট আমাদেরকে কী করতে হবে, একটু বুঝতে হবে। এখন এটাকে আমরা কি লিখতে পারি, 2ab প্লাস বিসি প্লাস সিএ, এখানে 36 আছে, এই 14কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে মাইনাস 14 হলো। এখন খেয়াল করো, এ বি প্লাস বিসি প্লাস সিএ উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করি, এখানে 36 থেকে 14 বাদ দিলে কত আসতেছে, 36 থেকে 14 বাদ দিলে এখানে আসতেছে 2, আর এখানে আসতেছে 2, আর নিচে কত, নিচে হচ্ছে 2। ঠিক আছে তো, ঠিক আছে। এখন 22কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে কত, 11। এই যে 11 এ বি প্লাস বিসি প্লাস সিএ, তাহলে 2 ইন্টু 11, তাহলে এখানে কত আসতেছে 28, আর এখানে আসতেছে 22, সমান সমান হচ্ছে 6। তাহলে নির্ণয় উত্তর হচ্ছে কত, 6। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এখন চলো পরের একটা অঙ্ক করি। আমরা 11 পর্যন্ত এই অঙ্কটা, এই চ্যাপ্টারের করলাম। আমরা একটা কাজ করতে পারি, অঙ্কর লেকচার কিন্তু বেশ বড় হয়ে গেছে, মানে মোর দ্যান 30 মিনিটস হয়ে গেছে। আমরা একটা কাজ করি, আমরা
11 পর্যন্ত এই অনুশীলনীর পাঠটাকে রাখি, বাকি যে অঙ্কগুলো আছে সেটা দিয়ে আরেকটা পাঠ করি। তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে লেকচারগুলো বড় না হওয়ার কারণে আমরা খুব ইজিলি করতে পারবো। তো এই লেকচারটা এই পর্যন্তই শেষ। আমরা 3.1-কে দুইটা পার্ট করব। একটা হচ্ছে গিয়ে মিশ্রিত অঙ্ক বা মিক্সড অঙ্ক অথবা বাছাইকৃত অঙ্ক 3 থেকে 11 পর্যন্ত আমরা করলাম, আর 11 পর থেকে 15 পর্যন্ত যে চ্যাপ্টারটা আছে সেটার জন্য আমরা আর একটা পর্ব করব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।